হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কি কাজ করলাম তা নিয়েই হচ্ছে আজকের ব্লগ। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আম্মু আমাকে মুড়ি, পেঁয়াজ, তেল দিয়ে ভাইজে আমার টেবিলে দিয়ে গেছে। তো তারপরে আমি উঠলাম তখনই, আর বাইরে দেখলাম আজকে প্রচণ্ড রোদ। এর মধ্যেই আমি আমার বিছানাটা গুছায় ফেলি। আর মুড়ির আমি তখন সবটুকু খাইনি। ফ্রেশ হওয়ার পরে আমি অর্ধেকটা মুড়ি খাইছি। আর আমি চিন্তা করছি যে আজকে থেকে আমি ডায়েট কন্ট্রোল করা শুরু করব। সেজন্য আমি এখানে একটা রুটি নিয়েছিলাম, সাদা রুটি, আর অনেকটা সবজি আর ডাল, আর হচ্ছে আমার ছোটো বোনকে যেই ডিম দিছিল সেখান থেকে একটুখানি আমি নিয়ে আসছি, যে আমি ডিমও খাবো না। তো তারপরে আমি চা নিয়ে আসলাম। আম্মু যেই দুধ চাটা আমার জন্য করছিল সেখানে আমি দুধ আর চিনি মিক্সড না করে শুধু চাটুকু নিছি, হালকা করে একটুখানি চিনি মিক্সড করছিলাম আর একটুখানি লেবু, এই তো। তো তারপরে আমি চিন্তা করলাম যে আচ্ছা, আমি তো এখন ফ্রি টাইম কাটাচ্ছি, আমার একটু ল্যাপটপের কাজগুলো শেখা উচিত। তো ইউটিউব থেকে আমি কম্পিউটার ক্লাস একটা দেখলাম। তো এরপরে আম্মু আমাকে কতগুলো কাপড় দিল ভাঁজ করার জন্য, আমি কাপড়গুলো ভাঁজ করে দিই। তোমাকে অনেক অসুস্থ? আহারে। তো তারপরে আমার ছোটো বোনটার অনেক জ্বর, অনেক ঠান্ডা। তো ওই জন্য আজকে স্কুলে যায় নাই, প্রাইভেটেও যায় নাই, আরবিও পড়ে নাই। সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তারপরে আমার মেজো বোন বললো যে চলো আমরা আইসক্রিম খাই, আম্মু আমাদের জন্য আইসক্রিম বানাইছে। তো আমি বললাম যে হ্যাঁ চলো খাই। তো তখন আমার মাথায় ছিল না যে আমি ডায়েট কন্ট্রোল করতেছি, মানে আমার মনেই ছিল না। তো পরে আমি আইসক্রিমও খাইলাম। তো আম্মু আজকে আবার একটু স্পেশালভাবে করছিল আইসক্রিমটা, মানে আব্বু যেন খাইতে পারে। আমার আব্বুর যেহেতু ডায়াবেটিস আছে, তো যার কারণে একদম কম চিনিতে আইসক্রিমটা করছিল, আর খাইতে অনেক মজা হয়েছিল। তো আইসক্রিম খাওয়ার পরে আমরা তিন বোন আবার আমরা আম খাচ্ছি। আম্মু আমাদেরকে আম কাটে দিয়েছিল। আর হচ্ছে মানে আমাদের বাসায় আম হচ্ছে সবার প্রিয়, মানে আমার তো আম অনেক বেশি ফেভারেট। তো আম খাওয়ার পরে আমি গোসলে চলে যাই, আর আমার কাপড় চোপড়ও আমি ধুয়ে দিই। তো আমার কাপড় চোপড় ধুয়ে নাড়ার সময় দেখলাম যে আগে থেকে অনেকগুলো কাপড় ছিল। তো সেই কাপড়গুলো আমি আইনে আগে বিছানায় রাখলাম। এরপর আমি নামাজটা কমপ্লিট করে তারপরে আমি কাপড়গুলো ভাঁজ করলাম। কারণ মানে আমি যেহেতু গোসল করে বের হয়েছি, একবারে ওজো নিয়ে বের হয়েছি, তাই জন্য। তো এই তো, এর মধ্যে আমার কাপড়ও ভাঁজ করা কমপ্লিট। এরপরে যেই যার যার কাপড় যার যার ড্রয়ারে আমি আবার গুছায় রাখলাম। এর মধ্যে আবার এখানে বিছানার চাদরের কভার ছিল, বিছানার কভার সরি। তো এরপরে আম্মু আমাকে বললো যে চলো তালের শ্বাস খাও। আজকের ভিডিওটা মেনলি মনে হচ্ছে যেন ফুড ব্লগিংই হয়ে যাচ্ছে, মানে সব খালি খাবার আর খাবার। আর আমার একটা অভ্যাস কি, বারবার খালি হাত ধোয়া লাগে। আচ্ছা যাই হোক, তো আম্মু বললো তালের শ্বাস খাইতে। তো তালের শ্বাস শেষমেশ, মানে আমি একটু গোসলে গেছিলাম তখন, আমার জন্য আর দুইটাই বাকি ছিল। তো আমার ছোটো মেঝো বোন যে সেও স্কুলে গেছে, তো ও স্কুল থেকে আসলে পরে খাবে, তো যার কারণে আমি একটা খাইছি, আরেকটা ছিলে ওর জন্য রাখছি, মানে দুইটাই আমি ছিলছি, আমি একটা খাইছি, একটা ওর জন্য রাখছি। তো আজকে তারপরে লাঞ্চে আম্মু হচ্ছে আমাদেরকে এখানে পাট শাক দিছিল খাইতে। মানে এমনিতে শাক সবজি মানে আমি তো খাই টুকটাক, আমার বোনরা খাইতে চায় না। তো আজকে আম্মু বলছে যে আজকে খাওয়াই লাগবে এনিহাও। তো হচ্ছে গিয়ে আমি পাট শাক, তারপর শুকনা মরিচ, লেবু দিয়ে খাই, খুব মজা করে খাইছি। আবার এদিক দিয়ে মুরগির মাংসও করছিল, তারপরে খাইলাম। এরপরে আমার মেঝো বোন ও স্কুল থেকে আসার সময় আমাদের জন্য ভেলপুরি নিয়ে আসছে, যে ও বললো যে চলো, মানে কিছু বলে নাই, বলছে যে আসো ভেলপুরি নিয়ে আসছি, চলো ভেলপুরি খাবো, এই বলে সে নিয়ে আসছে। আর যে ভেলপুরি খাওয়ার পরে যে ঝাল লাগবে সেজন্য সে ওয়েফারও নিয়ে আসছে, এই একটা অবস্থা। তিনজন তিনটা ভেলপুরি খাইলাম, যদিও এটুকুতে আমাদের শান্তি হয়নি। তো তারপরে বিকালবেলা আমরা একটু টুকটাক ঘুমাইলাম, দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে এই দেখো বিকালবেলা, মানে আমরা আজকে ঘুরতে গেছিলাম বলতে বাসার কাছেই, বাসার পাশেই আমরা জাস্ট একটু, ওখানে একটা খালি মাঠ আছে, আর ওখানে মনে করো কি বলে, ভেলপুরি, ফুচকা, চটপটি, যত যা যা তোমার পছন্দ সব জাতের খাবার দাবারই পাবা। তো যার কারণে আমি ভাবলাম যে আচ্ছা যাই একটু ঘুরে আসি। তো আমি, আব্বু, আম্মু, আমরা তিন বোন, আমরা সবাই মিলে গেলাম। আর এখানে তো অনেক মানুষ, আর এখানে বুঝছো কয়েকদিন পরেই হচ্ছে গরুর হাট হবে, যে তোমরা উপরের ওই জায়গাটাতে দেখতে পাইছো যে এখানে লেখা আছে। তো যার কারণে এই যে এখানে গরুর হাট হবে, সেই যে ব্যবস্থাপনাগুলো তৈরি করতেছে। তো যাই হোক, এখানে তুমি দেখো ফুচকার দোকানও আছে, চটপটি আছে, আইসক্রিম আছে, মানে যে তোমার ফুচকা চটপটি খাওয়ার পরে ঝাল লাগলে যেন আইসক্রিম খাইতে পারো, শরবতও আমি দেখছিলাম, এই যে শরবত, মানে। আর হ্যাঁ, এখানে বুঝছো অনেক মানুষ আসে প্রতিদিন বিকালবেলা, দেখতে খুব ভালো লাগে। আর আজকের আকাশটা যাচ্ছিল, মানে অস্থির 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 একটা আকাশ ছিল।
আর এখানে মাঠাও ছিল। আর আমার ছোটো বোন মানে আমার মেঝো বোন যে ও মাঠা খাইতে চায় না, কারণ এই মাঠা খাওয়ার সাথে ওর একটা খুব বাজে স্মৃতি বিজড়িত। কারণ এর আগের বার মানে রমজান মাসে ও যখন মাঠা খাইতে গেছিলো, তখন আব্বুর সাথে মাঠা খাইতে যাওয়ার সময় ওই মাঠার দোকান থেকেই হয়তো ওর ফোনটা চুরি হয়ে গেছিলো। তো যার পর থেকে আর কি ও খুব ভয় পায় যে মাঠার দোকানে যাইতে চায় না, ও মাঠাও খাইতে চায় না। আজকেও ও মাঠা খায়নি, বলে যে না, এটার সাথে আমার একটা খুব বাজে স্মৃতি জড়িত, সেজন্য আমি খাবো না। তো এই আর কি। তো মাঠা খাইতে আমার ভালোই লাগছে। তো তারপরে আমরা ভেলপুরির দোকানে গেলাম। ওই যে আমি বলি, আমরা যে স্কুলের সামনে আমরা 3 জন যে নিছিলাম না, পরে কালকে যে আইসা আপনাকে আবার বললাম যে আমরা 3 বোন যে একদিন খাইছি, মনে নাই? ভাঙ্গাই তো নাই, খুঁজতেছি ভাঙ্গাটি খাইতে চাইছি, ভাঙ্গাটি নাই কেন খাবো আমরা সবই খাবো। নিউশানা দেন, হালকা করে দেন। হ্যাঁ, সস দেন 3টাতেই। কত করে কেজি আনেন এগুলা? এই যে নাম কি জানি এটা, ভেলপুরি। কেনাটা খায় শান্তি পাবো না তো। তাহলে এটি কত করে আপনারা বানান? নিজে কত করে বানান? কেউ কেজি কত করে বেচেন? কেজি ভাব না, শতকরা 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 কিভাবে? 100 মনে করে 800 টাকা। 800 টাকা 800 টাকা। চলে ঢুকুন দাম 800 টাকা 100 দাম। 100 পিসের দাম 800 টাকা। 800 টাকা 880 টাকা। 800 টাকা 80 টাকা এবার ভালো। আপনি দেখো ওই যে ফিজিক্সের অঙ্ক, এটা তুমি না, এটা ঝাল বেশি। হ্যাঁ না আঙ্কেল, টক লাগবে না আমাকে। আঙ্কেল আমাকে একটু বিট লবণ দেন, একটু টক দেন, বিট লবণ দেন। আমাকে একটু বিট লবণ দেন। আমাকে একটু বিট লবণ দেন। আমরা খালি এই যে ভেলপুরি খাই আসছি। হ্যাঁ, ঝাল না, ঝাল দিয়েন না, থাক, ও ঝাল খাইতে পারে না। আঙ্কেল আপনার এখানে শুকনো মরিচের ঝাল আছে? না বাবা, ওটা দিবই না আমি। 600 টাকা কেজি লেগেছে, তাও শুকনো ব্যবহার করি না। ও আচ্ছা। একদিন খাইয়া দেয়, পরে বলতে আমার গ্যাস হয়ে গেছে, আমি তো আর মুড়ি খাবো না। আমার মুড়ি খালে প্রতিদিন খেতে হবে। কি সুন্দর স্মেল বের হচ্ছে আঙ্কেল, আপনার এটার গন্ধটা খুব সুন্দর। না, আমি আঙ্কেল এখানে কালকেও খাইছি। আঙ্কেল বলছে আপনি একবার খান, কালকে আবার আসবেন। মনে হয় আমার জানা মতো মনে হয় 100 টাকার মুড়ি বেচা হয়, আমার 1000 পার হয়ে গেছে। তাহলে অবশ্যই ভালো না হলে তো খাই না। এখন আঙ্কেল আপনার এখান থেকে ঝালমুড়ি খায় পরে আমরা আইসক্রিম খাবো, এই জন্য ঝালটা জমায় রাখ দিছি। আঙ্কেল এই যে ও হচ্ছে আমার ছোট বোন, আমরা 3 বোন। তাই বাবা, আঙ্কেল বাম হাতে নিলাম। আমার মেয়ে নেই বাবারও, একটা ওই ভিতরে লেখাপড়া করে, একটা বাম হাতে নিলাম। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে চলে আইসো গাজীপুরে BMTF এর সামনেই আর্মি ফার্মার এই মাঠটা, এখানেই হচ্ছে এই খাবারগুলো পাবা। তো তোমরা চলে আসতে পারো চাইলে। আর এখানে খুব বাতাসও থাকে, মানুষজনও থাকে, ঘুরে ফিরে শান্তিও আছে, মজাও আছে। তো তারপরে হচ্ছে আমি এই মাঠাটা খাইলাম। অর্ধেক খাওয়ার পরে মনে পড়লো যে তোমাদের দেখানো হয়নি, তাই একটু দেখাইলাম। কোশ্চেনটা কি বলো তো, কোন পাখি অনেক চঞ্চল? তুমি বলো। তুমি বলো। চড়ুই পাখি। পরে আরো একটা ধাঁধা জিজ্ঞেস করো তো। বাংলাদেশের সবচেয়ে কঠিন পদার্থ কি? একটু দূরে যাও, কি বলছো বুঝি নাই। ইউটিউব কত সালে বানানো হয়েছে? ইউটিউব কত সালে বানানো হয়েছে? একটু গলার কাশিটা দিয়ে নাও। ইউটিউব কত সালে বানানো হয়েছে? আমি জানি না। 2008। এই 2 বছর আগে 2006। তুমি কোথা থেকে শিখছো? ইউটিউবে দেখছি। আর বলো
কত মাস আর কত তারিখে? জানি না, তুমি বলো। আগস্টের 1 তারিখে। তুমি এগুলো কেমনে জানো? আমি তো জানি না। ইউটিউব থেকে দেখছি। বলো তো বাংলাদেশের রাজধানীর নাম কি? তো এই তো আজকে একটা সুন্দর দিন কাটানোর পরে আব্বু আম্মু আর আমরা 3 বোন বাসার দিকে চলে আসি। ঠিক মাগরিবের আজানের সময় আমরা বাসার মধ্যে চলে আসছি। তো তারপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। রাত্রেবেলা আমার আর ভাত খাইতে মন চাচ্ছিল না, খুব আলসিও লাগতেছিল, তাই আমি নুডলস খাই। এই তো।